হ্যাঁ বলুন। ফ্রিজটা 24 ঘন্টা চালিয়ে রাখবেন, বন্ধ করবেন না, বাইরে কোনো জায়গায় কলিং দিয়ে মুছবেন না, নর্মাল কাপড় দিয়ে, শুকনো কাপড় ভেজা কাপড় দিয়ে মুছতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিজার, এটা ফ্রিজ, এখানে মাইনাস তাপমান, এখানে প্লাস তাপমান। কাঁচা মাছ, মাংস, আইসক্রিম যা কিছু রাখবেন এয়ারটাইট কন্টেনারে রাখবেন, খোলা রাখবেন না, ঠিক আছে, উপরে। আর নিচে রান্না করা খাবারগুলো যেটা রাখবেন ঠান্ডা করে ঢেকে গরম গরম রাখবেন, হ্যাঁ। উপরে এইখানে মাছ মাংস যেটা রাখবেন এয়ারটাইট কন্টেনারে, খোলা রাখবেন না, খোলা রাখলে বিচ্ছিরি গন্ধ হবে, ঠিক আছে। এটা হচ্ছে কুল প্যাক, এর কাজ হচ্ছে লাইন চলে যাওয়ার পরও কিছুক্ষণ ঠান্ডা থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আইস ট্রে, যদি আইস চাই এর মধ্যে জল দিয়ে দেবেন, জল দিয়ে এখানে ঢুকিয়ে দেবেন। আইস হয়ে গেছে, নিতে চাইছেন, এটা এইভাবে টুইস্ট করবেন, এর মধ্যে আইস পড়ে যাবে, এখান থেকে আইস নিয়ে যাবেন। এর মধ্যে জল দেবেন না আইস করার জন্য, ফেটে যাবে, ঠিক আছে। জল দিলে একটা ছেদা করা আছে, এখান থেকে বেরিয়েও যাবে, ঠিক আছে। এবার নিচে এটা হচ্ছে ফ্রেশ রুম, রোজকার জিনিসগুলো যেটা রাখেন, দুধ প্যাকেট, চিজ, বাটার, সেসবগুলো এখানে রাখতে পারেন। আর মাছ মাংস 1-1.5 ঘন্টার জন্য রাখতে পারেন, মানে কাঁচা? যদি বানাবেন, ধরুন মানে ম্যারিনেট করে Just যদি কিছু রাখি, না এরকম? ওই সবগুলো না, তাহলে ধরুন বাজার থেকে আনলে, হ্যাঁ। এখন বানাতে 1-1.5 ঘন্টা সময় আছে, হ্যাঁ। ওখানে না রেখে এখানে 1-1.5 ঘন্টার জন্য রাখতে পারেন। আচ্ছা। ওর থেকে বেশি না রাখলে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। রাখলে উপরেই রাখবেন, এইখানে এইখানে এর উপরে যে রান্না করা খাবারগুলো রাখবেন ঠান্ডা করে ঢেকে, গরম গরম রাখবেন না, খোলা রাখবেন না, হ্যাঁ। এর মধ্যে ফ্রুটস বা ভেজিটেবল যেটা রাখতে চান, এখানেও ফ্রুটস ভেজিটেবল দেওয়া আছে। ফ্রুটস ভেজিটেবল যা কিছু এখানে রাখবেন প্লাস্টিকে রাখবেন না, খোলা রাখবেন, ঠিক আছে। এবার আসছি সেটিং, এখানে ডিমের র্যাক দেওয়া আছে, এই যে, ঠিক আছে, মাল্টি স্টোরেজ বাস্কেট, প্লাস তাপমানে যা রাখতে চান। এবার আসছি সেটিং, এখানে দেখুন লেখা আছে ফ্রিজার, ফ্রিজ। এখনই বললাম উপরটা ফ্রিজার আর নিচেরটা ফ্রিজ। ফ্রিজ। তো এই ফ্রিজার থেকে উপরে সেটিং হবে, ফ্রিজ থেকে নিচের সেটিং হবে। কী সেটিংয়ে রাখবো? তো সেটিং দেখুন এখানে ম্যাক্সিমাম -23 দেওয়া আছে ফ্রিজারের জন্য, আর মিনিমাম -15, আর নিচের জন্য 1 ডিগ্রি আর 7 ডিগ্রি, 1 থেকে 7, আর এখানে 15 থেকে 23। এইভাবে মনে রাখবেন, উপরে দুটো লাইন, উপরে দুটো লাইন -23 1, -21 2, এটা গরমকালের জন্য। নিচে দুটো লাইন -17 5 ডিগ্রি, -15 7 ডিগ্রি, এটা শীতকাল, আর মিডিলটা বর্ষাকাল 19 আর 3। মনে থাকবে? উপরটা দুটো লাইন গরমকাল, গরমকাল, মানে -23 1, -21 2, ঠিক আছে। এই মিডলটা, এটা হলো মিডিলটা বর্ষা, বাকি নিচে দুটো শীতকাল, শীতকাল। ঠিক আছে। এখন শীতে আসে, এখন বর্ষা এখনো থাকবে, শীত, তারপর এখনো ইয়ে নেই। শীত আসলে থাকবে, হ্যাঁ। বুঝতে পেরেছেন হ্যাঁ, সিজন হিসাবে সেটিংটা। হ্যাঁ। এবার প্রেস করতে হবে কোন জায়গাটা? এই তো ফ্রিজ লেখা আছে, ফ্রিজার লেখা আছে, এই জায়গাটা চাপ দিতে হবে, এখানে চাপুন চাপুন, ঠিক আছে। এবার আসছি, দেখুন দুটো এক্সট্রা ফিচার্স দেওয়া আছে, পাওয়ার কুল, পাওয়ার ফ্রিজ। এই দুটোর কাজ হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা করা, পোর্শন টু পোর্শন, ঠিক আছে। কিভাবে হবে? তো পাওয়ার কুল কার নিচে লেখা আছে? ফ্রিজের নিচে। তার মানে পাওয়ার কুল যদি আমি অন করি তাহলে ফ্রিজ পোর্শন মানে নিচে পোর্শন তাড়াতাড়ি ঠান্ডা হবে, আর পাওয়ার ফ্রিজ কার নিচে লেখা আছে? ফ্রিজার উপরে। তার মানে পাওয়ার ফ্রিজ অন করলে ফ্রিজার পোর্শন তাড়াতাড়ি ঠান্ডা হবে। কীভাবে অন হবে এবার এগুলো? তো এই বাটনটা একবার টিপলে কি হচ্ছে? সেটিং চেঞ্জ। হ্যাঁ, কিন্তু নিচে লিখেছে পাওয়ার ফ্রিজ অন করতে গেলে 3 সেকেন্ড, মানে এই বাটনটাকে কিছু সেকেন্ড টিপে রাখতে হবে। দেখবেন এই সিম্বলটা অন হবে, এটা পাওয়ার ফ্রিজের সিম্বল। এবার ফ্রিজের পোর্শন তাড়াতাড়ি ঠান্ডা হবে। সেম যদি পাওয়ার কুল অন করতে চাই, কিছুক্ষণ টিপে রাখবো, এই সিম্বলটা অন হবে। এবার নিচে পোর্শনটাও ফাস্ট হয়ে গেল, ফাস্ট ঠান্ডা আনবে, ঠিক আছে। আর অফ করতে আবার যদি চাইলে? ক্যান্সেল করতে চান আবার কিছুক্ষণ টিপে রাখবে, সিম্বল অফ হয়ে যাবে। 3 সেকেন্ড না, এইভাবে মনে রাখেন যতক্ষণ অফ না হয়, যতক্ষণ অফটা হয়, আর যতক্ষণ অন না হবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? এবার একটা লেখা আছে দেখুন এখানে, ভ্যাকেশন। এই যে সিম্বল দেওয়া আছে না, এই যে ও আচ্ছা, পাওয়ার কোডের সিম্বল, এটাকে ভ্যাকেশন মোড বলা হয়। ভ্যাকেশন মোড মতলব 4-5 দিনের জন্য কোথাও বাইরে যাচ্ছেন, শুধু মাছ মাংস আছে, রান্না করা খাবারগুলো নেই, তো নিচেরটা অফ করে যেতে চাই, আচ্ছা। তাহলে এখানে রেখে দেবো। কীভাবে আনবো এটা? জাস্ট টেম্পারেচার যেভাবে আনেন, 1 ডিগ্রি যেই আনলেন তার উপর। তারপর আরেকবার টিপলাম, যাবে ভ্যাকেশন মোড অন হয়ে গেল, ঠিক আছে। ভ্যাকেশন মোডে নিচে অফ হয়ে যায়, ঠিক আছে। আর জিনিস রাখতে পারবেন না কিন্তু, হ্যাঁ, শুধু উপরটা চলবে, বুঝতে পেরেছেন? আর আবার হাঁটাতে গেলে টিপে টেম্পারেচারে আনে। আর যদি ওপরটা, যদি আমি কিছু নেই, ওপরটা যদি আমার অফ তো করতে কথা চাই, শেষ হয়নি, সেটা- তখন বাকি আচ্ছা, আছে, ও। ঠিক আছে।
এখানে দেখুন লেখা আছে ফ্রিজার কনভার্ট। Converter. কনভার্ট মানে এই তো ফ্রিজার, এটাকে আপনি Normal ফ্রিজে fridge. কনভার্ট Normal, করতে চান, হ্যাঁ। যা তাপমান নিচে আছে সেটা উপরেও করতে চান, তো সেম এটাকে কিছুক্ষণ টিপে রাখবেন, লেখা আছে 3 সেকেন্ড। দেখুন এদিকটা অফ হয়ে গেল, হুম এটা মাঝখানের সুইচ। হ্যাঁ 3 সেকেন্ড লেখা আছে, কিছু সময় টিপে টিপে রাখলে ফ্রিজের লাইট জ্বললো তো, আর এই সিম্বলটা ফ্রিজারে অফ হয়ে গেল। অফ হয়ে গেল, মানে ফ্রিজারটা কনভার্ট হয়ে গেল ফ্রিজে। ফ্রিজে। কিন্তু সঙ্গে সঙ্গে না, এই যে আমি ফ্রিজ অন করলাম সঙ্গে সঙ্গে হবে না, 3 ঘন্টা পর। আচ্ছা ফ্রিজ হতে ওকে 3 ঘন্টা সময় লাগবে, সঙ্গে সঙ্গে নিচের জিনিস উপরে রাখবো না, 3 ঘন্টার পর অন করার 3 ঘন্টা পর নিচের জিনিস আমি উপরে রাখতে পারবো। কী তাপমান থাকবে যেটা আমি এই ফ্রিজে সেটিং করব সেটাই দুদিকেই তাপমান থাকবে, যেহেতু ফ্রিজ করে নিয়েছি আমি, আচ্ছা তাহলে উপরেও সেটিং ফ্রিজ থেকে হবে, ঠিক আছে। আর কিছু সেকেন্ড টিপে রাখবো, যেটা ফ্রিজের কনভার্টটাকে অফে চলে গেল। অফ মানে ফ্রিজার অফ, ওই ভেকেশনে নিচেরটা অফ ছিল হুম আর এই অফে উপরেরটা উপরেরটা অফ, অফ হলো আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ তখন নিচেরটা চলবে ঠিকই হ্যাঁ, আবার কিছু সেকেন্ড টিপে রাখবো, On. চলে আসবে, ঠিক আছে। আর আবার যদি ফ্রিজ থেকে আপনি ফ্রিজারে আনবেন, তা আগে তো অফে আসবে, তারপর আবার কিছুক্ষণ টিপে রাখতে হবে, হুম ফ্রিজার হলো, হুম। সঙ্গে সঙ্গে ফ্রিজার হবে না, ওটাও 3 ঘন্টা সময় লাগে, যেতে গেলে 3 ঘন্টা, বেরোতে গেলে 3 ঘন্টা, ঠিক আছে। ব্যাস এটাই আছে, আর কিছু জিজ্ঞাসা আর থাকলে ডেইলি কি বলুন। কিছু অফ করার ব্যাপার আছে ডেইলি না বেসিসে না না 24 ঘন্টা যাবে, 24 ঘন্টা করার কিছু ব্যাপার নেই। আচ্ছা এখানে ইয়ে দেওয়া আছে, লক আছে। এই যে ডান দিকে ঘোরালাম, এখান থেকে লক বেরিয়ে দুটোকেই লক করে দিল, ঠিক আছে। আচ্ছা দুটোই। আবার বাদিকে ঘোরাবো আনলক, ঠিক আছে। কিন্তু যবে লক করবেন খেয়াল রাখবেন লক করা আছে, একটাই চাবি দিয়েছে না? হ্যাঁ, যদি লক করা থাকলেও টেনে ভেঙে দিন টানবে তাহলে না। আপনি ওয়ারেন্টি পাবেন না। আর কিছু বলার আছে তোমার? না আর কি কি একটা বলছিলে? কি বলছিলাম তুমি বললো যে আমার কথা শেষ হয়নি। না ওইটাই যে উনি যখন প্রথমে বলছিলেন যে যখন ওপরে থাকবে না তখন মানে ফ্রিজারটা শুধু ওটা on ফ্রিজার করবে। কনভার্টের মধ্যে অফটা যেটা ছিল তবে সেটা এখানে তিনটে বাটন আছে না? একটা দুটো তিনটে, তিনটেই আছে, একটা কনভার্টার একটা কমানো বাড়ানো। হুম। ওকে। ঠিক আছে। হুম।